জয় হোক আমার অনন্ত কোটি বৈষ্ণবের জয় হোক। এই আসরে সাধুগুরু বৈষ্ণব এবং বৈষ্ণবীগণের গৌর হরি বলেই যে মায়েরা বসেই যখন আছে রাত্রি জাগরণী করছেন, কত দূরে না থেকে আর একটু সামনে চাপায় এসে বসে নেয়। হ্যাঁ, আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। কেন না মজা না, এই সাধুর সঙ্গের মাঝে এসে বসে কদরে না থেকে সামনে চাপিয়ে এসে বসলে আরে হাত বাড়ালেই যেন আপনাদের মতো কৃষ্ণ ভক্তের যেন চরণ ধুলিটুকু যেন হয়। তো গৌর হরি বল মায়েদের হলো জ্বালা, জানেন তো, যারা শাশুড়িরা আসছে না ঠাকুমারা, ওরা ঠেলে দিচ্ছে বৌমাকে তোমরা আগে যাও, ওরা আসছে না। তো গৌর হরি বল তবে আসলে সে দাঁড়িয়েছি যে লীলাটি আলোচনার বিষয় বা লীলা স্মরণের বিষয়বস্তু, সেটি হচ্ছে ইতিপূর্বে যে লীলাটি স্মরণের বিষয় ছিল সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ। একটি হচ্ছে রূপ আর একটি হচ্ছে স্বরূপ, একটি জাগতিক আর একটি হচ্ছে আধ্যাত্মিক, একটি অন্তরঙ্গ
আর একটা হচ্ছে বহিরঙ্গ। আর আমি এসে দাঁড়িয়েছি যে লীলাটি আলোচনার বিষয় বা লীলা স্মরণের বিষয়বস্তু, সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সকলের লীলা, তবে সেটি হচ্ছে আমার প্রেমময় রাধারানীর অভিশাপ। এই যে অভিশাপ, এই অভিশাপ শব্দের অর্থ হচ্ছে শ্বাস। তবে হ্যাঁ, দুটি নায়ক নায়িকার মিলনের পূর্ব মুহূর্তে তবে এটি শুধু সেজে গেতে রাধারানীকে মহারাষ্ট্র পাঠানো। তবে এই যে মায়েরা মাতাজি ভালো লাগে না, এই যে মাসি কি হলো আপনার ভালো লাগছে না? তবে হ্যাঁ, যে ছোট্ট একটি কথা, ছোট, তবে হ্যাঁ আমি কথাটা বলতাম না, তবে বলাটা ছিল। হয়তো আসরে এসে বসেছেন, অনেকে মনে মনে ভাবনা করবেন আসরে এসে দাঁড়িয়েছে অনুরাধা মহন্ত, তার ভালো একটা সাজ পোশাক নেই, ভালো সুন্দর করে অন্য কীর্তনিয়ার মতো সেজে গেতে আসেনি, ঠোঁটে একটি লিপস্টিকও দেয়নি, দেখে হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে। বাবা, হয়তো অনেকের আসরে এসে বসেছেন ভালো নাও লাগতে পারে। তবে হ্যাঁ, আমার আসরে বাইরে গেলে অনেকেই আবার ডেকেও বলে, এই যে দিদি আপনি একটু নিজেকে চেঞ্জ করতে পারেন না? দেখুন, আমি অনেকবার চেয়েছি অন্য কীর্তনিয়ারা যেমন চাকচিক্যময় ভাবে আসরে আসে, বিয়ের শাড়ি টাড়ি করে, বিয়ের ওড়না টোড়না পরে আসরে আসে, আমিও কিন্তু নিজেকে চেঞ্জ করার জন্য অনেকে বলে, কিন্তু করতে চাই, কিন্তু আমি পারি না, জানো কেননা মা, দেখো আমরা হলাম মায়ের যা, আসরে এসে দাঁড়ালে এই বদনটা দর্শন করা মাত্র ভক্তের অন্তরে যেন কৃষ্ণ প্রেম যেন জাগে। এই বদনটা দর্শন করা মাত্র অন্তরে যেন কৃষ্ণ প্রেম যেন জাগে। তাই মাত্র এই যে প্রেমময় রাধারানীর অভিশাপ, আমরা কেউ কিন্তু কখনো বলতে পারবো না আমাদের যে কখন অভিশাপের সংকেত বাঁশি বেজে উঠবে। শুধু ওই বাঁশি রাধা নাম ধরে নয়, জগতের সকলের নাম ধরে অভিশাপের সংকেত বাঁশি বেজে উঠবে। যে সময় ওই অভিশাপের সংকেত বাঁশি বেজে উঠবে, জগতে আর সাজার সময় পাবে। তবে প্রেমময়ী রাধারানীর এই অভিশাপের কথা বলিতে কহিতে অনেক অনেক কিছু ত্রুটি বিচ্ছেদ হতে পারে। আসলে এসে বসেছেন বাবা, হয়তো কেউ একজন শিক্ষক, কেউ একজন ভাগবত পাঠক, হয়তো আসলে এসে বসেছেন কেউ একজন আমার গৌরের একান্ত আপনার ভক্ত, আমার গোবিন্দের একনিষ্ঠ ভক্ত।
আসরে এসে বসেছেন, হয়তো বা কেউ একজন কীর্তনিয়া। আমি আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো, তবে এই 2-3 ঘন্টা সময় চলাকালীন সুরের তালে বাক্য বিশ্লেষণে অনেক অনেক কিছু ত্রুটি বিচ্ছেদ হতে পারে। তাই নিজগুণে কৃপা করে সকলে মিলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। জয় জয় শ্রী গুরু শ্রী
বলে রে ওই না ব্রজ ওই না বিহার হয়ে বলরে রইলা আমার ভাবে কি ভাবিত শ্রীধাম নবদ্বীপে গৌরীর সে ভাব দর্শন করে নীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, দেখো ব্রজ অভিসারিণী গৌর আমার ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভোর গৌরীর সেই মাধুর্যমণ্ডিত মূরতিখানা নয়নে দর্শন করা মাত্র যেন বিভোর হলে। কেন? আজ ব্রজ কিশোরীর ভাব ভাবিতে ভাবিতে প্রভু যেন কিশোরীর ভাবে যেন বিভোর হলে, রাধা ভাবে যেন বিভোর হলে। তবে হ্যাঁ রে, সকলেই কিন্তু আমরা, কেননা শাস্ত্রে বলেছে যে, এই জন্যই বললেন যে প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, ধীরে ধীরে বাড়িবে কৃষ্ণ প্রেমের তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ। মহাপ্রভু বললেন, না হেরি আমি সেবা। তবে এই জগতে যে কেউ হোক
যেন গৌরঙ্গে যেন উদয় হয়েছে। এই জগতে যে কেউ হোক না কেন, অন্তরে কিন্তু এই ভাবটা কিন্তু থাকতে হবে। গৌর হরি বলেই যে মায়েরা, দেখুন এই যে মন্দিরের মায়েরা এক একজন কিন্তু এক এক রকমের ব্যস্ত না। দেখুন অন্তরে আঘাত দেবেন না, সামনে কিন্তু অনেক জায়গা। জগতে যে কেউ হোক না কেন, এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে আমরা যদি অপরাধী হয়ে যাই, অপরাধ না বাবা, ওই মন্দিরের বিগ্রহকে যদি কেউ যদি পিছন দিয়ে বসে, এটাও কিন্তু একটা অপরাধ। অপরাধ না? আবার দেখা যায় এই যে কত দূরে না থেকে একটু সামনে আসে মন্দিরের পিছন দিয়ে বসে, এটাও কিন্তু একটা অপরাধ। আবার অনেক সময় দেখা যায় আহারে কত সময় কত দিকে চলে গেল। আমরা যদি কোথাও যদি যেতে চাই, মন্দিরের সম্মুখে এসে কিন্তু আমাদের সময় থাকে না। সময় থাকে, ভক্তি দেওয়ার সময় থাকে না। তবে হ্যাঁ, ছুটে যেতে যেতে আমরা করি কি, এক হাতে প্রণাম করে চলে যাই, এটাও কিন্তু একটা অপরাধ। এক হাতে প্রণাম করা এটাও কিন্তু একটা অপরাধ। বাহনে চড়ে যেতে যেতে প্রণাম করা এটাও কিন্তু অপরাধ। আর এর মধ্যে হচ্ছে যে অপরাধ, এই চাঁদের বাজারে এসে এই সাধুর সঙ্গের মাঝে বসে কেউ যদি কিঞ্চিত যদি কথা বলে, এটা কিন্তু বৈষ্ণব অপরাধ। এই জগতে সকল অপরাধের ক্ষমা আছে, কোন বৈষ্ণব চরণের যদি কোন ভক্তের যদি অপরাধ হয়, এই জগতে সেই অপরাধের কিন্তু ক্ষমা নেই। মানে আসরে বসে মনে মনে ভাবনা করবেন, আসরে বসে কৃষ্ণ নাম করলেই বুঝি কৃষ্ণের কৃপা হবে। আসরে দাঁড়িয়ে কৃষ্ণ নাম করলেই বুঝি কৃষ্ণের কৃপা হবে। এই যে মা কথা করে কিঞ্চিত শুনবে। দেখুন কৃপা কিন্তু কতিব সহজ কথা নয়, আমার মুখের কথা নয়। শাস্ত্রে বললেন, কোটি কল্প ভূমে যদি কেহ করে নাম সংকীর্তন, তবু নাহি কৃপা করে আমার শ্রীনন্দের নন্দ। কোটি কল্পকাল, 1 বৎসর নয়, 10 বৎসর নয়, 20 বৎসর নয়, কোটি কল্প কাল ধরে যদি কেউ কৃষ্ণ নাম করে, তবুও কিন্তু কৃষ্ণের কৃপা হয় না। আবার কিছু দূরে এগিয়ে গিয়ে বললে, কৃষ্ণ নামে ভক্তের প্রতি ভগবান কৃপা করে। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করলে কিন্তু অন্তরে প্রেম উৎপন্ন না হবে। অন্তরে থাকতে হবে প্রেম। প্রেম যদি না থাকে ভক্তি আসবে না, আর ভক্তি যদি না থাকে জগৎ জীবের কিন্তু মুক্তিও হবে না। ভক্তির অন্তরে থাকতে হবে শুধু প্রভু অঙ্গেই নয়, অন্তরে থাকতে হবে অষ্টসাত্ত্বিক ভাব। ভাবের মধ্যে যে কোনো একটি ভাব কি, মধুর কৃষ্ণ নাম শুনে
কৃষ্ণ বলিতে কোনো ভক্তের অন্তরটা যদি কেঁদে ওঠে, এ জগতে এটিও একটি অপরাধ। এই কৃষ্ণ নাম শুনে যদি কৃষ্ণ বলিতে যদি কোন কৃষ্ণ ভক্তের নয়নে যদি কৃষ্ণ প্রেমধারা বরিশন হয়, এটাও একটা ভাব কিন্তু হলো না প্রভু। আজ আমি ভেবে দেখলাম এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে সকলে কিন্তু কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে পারে না। সকলের নয়নে কৃষ্ণ প্রেমধারা বরিশন হয় না। কেন হয় না? সে দোষ তো তোমার নয়, সেই দোষ আমার কর্মে। আজ আমি ভক্ত সঙ্গের মাঝে এসে বুঝলাম মধুর কৃষ্ণ বলিতে দু নয়নে কৃষ্ণ প্রেমধারা কেন বরিশন হলো না জানো? মনে হয় আমি ভক্তের চরণে বুঝি বৈষ্ণব চরণে বুঝিও বৈষ্ণব চরণে বুঝি বুঝিয়াবো বৈষ্ণব চরণে বুঝি বুঝিয়াবো মনে নাই তুই ওই চরণ
প্রশ্ন চরণে হে বুঝি বুঝিয়া আমার কবে বা হবে রে কবে বা হবে রে কবে বা হবে ওরে আমার মুখে কৃষ্ণ এই বুকে কৃষ্ণ আমার কবে বা হবে রে আমার মুখে কৃষ্ণ হে বুকে কৃষ্ণ আমার কবে বা হবে আমার মুখে কৃষ্ণ বুকে কৃষ্ণ আমার কবে বা হবে কবে বা হবে সেদিন তবে হবে সেদিন তবে হবে
বসে প্রভু যেন অভিনয় করছে। অভিনয়টা কি? অভিনয় তৈ ছন কর পুলকিত তন নয়নাহি আনন্দেল। আনন্দ সাগরে যেন ভাসছে। ভক্তের প্রাণ ভক্তাধীন ভগবান যেন আনন্দ সাগরে যেন ভাসছে। তবে কি করে? সকল কৃষ্ণ সুস্থ ভক্তকে উদ্দেশ্য করে বলছে, শুধু আমি একাকিনী নয়, হে কলির কলি হত জীব, একবার তোরাও ছুটে আয়। এই জগতে তোরা যে যেখানে থাকিস না কেন ভাই, এই মধুর কৃষ্ণ নামের ধ্বনি শুনে সকলে একবার হরি বলো ভাই। তবে প্রভু আমার একা আনন্দ সাগরে ভাসছে না। যে ভক্তের কর্ণে কৃষ্ণ নামের ধ্বনি গুরু কৃপা বলে কর্ণে প্রবেশ করলে সেই সকল ভক্তগণ যেন আনন্দ সাগরে যেন ভাসলে। কিন্তু প্রভু ভেবে দেখলেন, দাঁড়িয়ে লক্ষ্য করে দেখলেন, এই জগতের সকল ভক্তগণ শুধু এই আগত কলিযুগের সকল ভক্তগণ শুধু প্রভু হতে চায়। সকলে শুধু প্রভু হতে চায়, কিন্তু কোন ভক্ত কোন ভক্তির চরণের দাস হতে চায় না। কোন কৃষ্ণ সুস্থ ভক্তের চরণের দাস হতে চায় না। ভক্তাধীন ভগবান বললে, জগতে যে জাতি হোক, যে কুলে জন্ম হোক যথাযথা, যদি কর্ম হয় ভালো, যদি কর্ম হয় ভালো, কর্ম যদি ভালো হয়, যে কুলে জন্ম হোক ছুটি আসতে হবে সাক্ষাৎ প্রমাণ। একজন ইসলাম ধর্মের মানুষ হয়েও দেখুন, ভগবান এমন কি ধাতু দিয়ে তৈরি করেছে, যেখানে কৃষ্ণ নামের ধ্বনি হয় পাগলের মতো ছুটে যায় কৃষ্ণ সুস্থ ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য। তবু অদূরে নয়, সবার সম্মুখে সে বসে। তাই প্রভু বললেন, আগে কোনো ভক্তের চরণের দাস হও। কেননা বাবা দেখুন, যদি কৃষ্ণ ভক্তের চরণের দাস হও, ওই ভক্ত যদি নিজ গুণে কৃপা করে তোমায় কিছু দেয়, তাহলে জগতের বুকে তুমি জ্ঞানী হতে পারবে, তা না হলে নয়। ভগবান চরণে আশ্রয় পাওয়া অতীব সহজ। ভক্তির চরণে আগে আশ্রয় না। তবে হ্যাঁ, এই মধুময় মধুর নদীয়ার মাঝে আমরা তো এই কৃষ্ণ নামের মহিমাটাই তো বুঝি না। আমরা কৃষ্ণ নামের মহিমাটা কিন্তু বুঝি না, বুঝতে চাই না। দেখুন, এই মধুর কৃষ্ণ নাম করলে কি হয়, আর কৃষ্ণ নাম না করলেই বা কি হবে। এই যে মধুর কৃষ্ণ নাম করলে আমাদের এই অপবিত্র দেহটা মধুর কৃষ্ণ নামে যেন পবিত্র হয়।
কেউ যদি পাওয়া থাকেন এই আসরে দিয়ে যাবেন, এটা অনুরোধ থাকবে। গৌর হরিবল। তবে ভক্তির প্রাণ ভক্তাধীন ভগবান আমার অভিনয় করছে। দর্শন কবি পদকর্তা নীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, দেখো ওরে অভিনয় ওরে তাই ছনা ওরে করপুলো কি কত অভিনয় তৈষণ করপুলকিত তনু নয়নাহি আনন্দে লোক আর ভেসে যাচ্ছে অভিনয়টাই কি আজ অভিনয়টাই হচ্ছে ভক্তের মাঝে এসে প্রভু যেন
কখনো হাসছে, কখনো বা কাঁদছে, আবার কখনো বা ভক্তির চরণ ধুলার তলে যেন প্রভু গড়াগড়ি যাচ্ছে। কেন? ভক্তির চরণ ধুলার মধ্যে এমন কি আছে তার জন্য ভগবান ধুলার ধরাতে করে গড়াগড়ি যাচ্ছে। তবে হ্যাঁ, ভেসে তো যাচ্ছে, আবার ভক্তির পদধূলি পাবার জন্য যেন ধুলার ধরাতে পড়ে গড়াগড়ি যাচ্ছে। তবে ভগবান বলছে, ওরে জগৎজি, আমি ভক্তাধীন ভগবান হয়ে ভক্তের চরণ ধুলার তলে যেন গড়াগড়ি যাচ্ছে। তবে হ্যাঁ, কি হলো? বললেন কে যে মায়েরা এমন করে হই হই করলে কি হয়? ভালো লাগে না জানেন? দেখুন, একটা কথা না, আমি গালি টালি দিতে পারি না, গাল টাল দিতে পারি না। কেন না গো জানো? মায়েদের, দিদিদের অনেক ধৈর্য। আমরা 3 ঘন্টা পর পর কীর্তনিয়ারা বদল হই, কিন্তু মা বাবাদের এত ধৈর্য সহকারে আসরে এসে বসে কৃষ্ণ নাম শ্রবণ করে। সত্যি মা, আপনাদের ধৈর্য দেখে আমাকে প্রণাম করতে ইচ্ছে করছে। তো গৌর হরি বলে যে মা দেখুন, কলির এত তাড়না, এই আগত কলিযুগে কলির এত তাড়না, কেউ যদি সত্য সঠিক পথে যদি আসতে চায় তাকে কিন্তু আসতে দেবে না। কলিরাজা প্রতিজ্ঞাই করেছে, কেউ যদি সত্য সঠিক পথে আসতে চায় তাকে কিন্তু আসতে দেবে না। তবে হ্যাঁ, শুধু কলিরাজ এই যে মায়েরা আসরে, যে সকল মায়েরা, বাবারা, দাদা ভাইরা যারা আসরে কথা বলবে, এই আসরে আজকে কিন্তু তাদের মাঝেই কিন্তু কলিরাজা বিরাজ করবে। তবে আসরে কথা বলা যাবে না কিঞ্চিত সময় মা। কেননা দেখুন, আরেকটা কথা, এ জগতে হারায়নি তো, এই জগতে হারায়নি তো, এই হারানোর ব্যথাটা জগতে সবাই বুঝবে না। জগতে যাদের কেবল হারিয়েছে, কেবল তারাই বুঝবে এই হারানোর ব্যথাটা। এ জগতে হারিয়েছে কি? পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, মা, এ তো মায়া। এ জগতে হারিয়ে ফেলেছে কি? আসলে বসে অনেক ভক্তগণ নির্জন স্থানে বসে কৃষ্ণ বলে কাঁদে। কিসের জন্য কাঁদে? হারিয়ে ফেলেছি কি আমরা? এই জগতের ধন ঐশ্বর্য নয়, টাকা করি নয়। আসরে বসে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদি কেন? এই আসরেও বাবা, এই আসরে বসে কোনো ভক্ত যদি নির্জন স্থানে বসে কিঞ্চিত সময় যদি ভাবনা করে, আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার আমরা চলে যাব কোথায়, ওই অভিসারের সংকেত বাসি বেড়ে উঠলে কখন যে সময় হবে তো আমরা কেউ কখনো বলতে পারবো না। তাই মাগো, কিঞ্চিত সম্বলটা কি? এই জগতের ধন ঐশ্বর্য নয়, হারিয়ে ফেলেছি আমরা কৃষ্ণ প্রেম ভক্তি ধন। এই কৃষ্ণ প্রেম ভক্তি ধন আমরা পাবো কোথায়?
টাকার মতো ডাকলেই যে ভগবান দেবে তা কিন্তু নয়। ডেকেছিলেন তো, সদা সর্বক্ষণ ডেকেছিলেন। ডেকেছিলেন কে? দেখুন, আমি ছোট্ট করে বলছি, একদিন দ্বারকায় বসে কৃষ্ণ রুক্মিণী বসে কথোপকথন বলছে। এমন সময় দেখতে পেলেন ভগবান কৃষ্ণচন্দ্রের নয়ন কুলে যেন জল চিপচিপ করছে। রুক্মিণী বলছে, প্রভু তুমি কি কোনো লীলা দর্শন করছো প্রভু, যে আমায় তুমি বলছো না? বলছে রুক্মিণী, আমি যে লীলা দর্শন করছি, তুমি যদি দর্শন করতে চাও একবার তুমি আমায় স্পর্শ করে দেখো। যেই না স্পর্শ করলে দেখতে পেলে যে ভগবানের ভালোবাসার মানুষ ভক্ত সুদামা পরের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করছে। চিৎকার করে বলছে, ভিক্ষা দেহি। কেউ ঘর থেকে বাহির হচ্ছে না। ভগবান যদি ভক্তের অন্তরে যদি আঘাত দেয়, দুঃখ দেয়, কাঁদায়, ভগবান দূর থেকে সকল কিছু দেখছে। কিন্তু ভক্ত যদি কাঁদে, ভগবান কিন্তু চুপ করে থাকেন না, ভগবানও কাঁদে। আবার ভক্তের দাঁড়িয়ে গিয়ে চিৎকার করে বলছে, ভিক্ষা দেহি। রুক্মিণী থাকতে পারলেন না, ভগবানের চরণ যুগলটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ শুনেছি সুদামা নাকি তোমার বাল্যকালের বন্ধু। তুমি সুদামার অন্তরে তুমি এমন করে আঘাত দিচ্ছ প্রভু, তুমি সুদামার অন্তরে এমন করে আঘাত দিচ্ছ, তাকে তুমি কাঁদাচ্ছ। বলছে রুক্মিণী, সুদামা তো আমার কাছে চাই না। জানো রুক্মিণী, গুরুগৃহে একদিন আমরা প্রতিজ্ঞা করেছিলাম, যেদিন সুদামার কাছে আমি নাড়ু চেয়েছিলাম, সুদামাকে আমি চোর বানিয়ে দিয়েছিলাম গুরুমার কাছে। সেদিন বলেছিল কৃষ্ণ, আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি ভাই। আজ তুই গুরুমার কাছে আমায় চোর বানিয়ে দিলি। কৃষ্ণ, আমি প্রতিজ্ঞা করছি কোনোদিন আমি তোর কাছে কিছু চাইব না। আমি কৃষ্ণ প্রতিজ্ঞা করছি, তুই কোনোদিন যদি আমার কাছে কিছু না চাস, আমিও তুমিও না। শুধু আমার কাছে চাই না, আমি তো দিতে পারবো না। আবার এক ভক্তের দাঁড়িয়ে গিয়ে চিৎকার করে বলছে, ভিক্ষা দেহি। বলছে, ভিক্ষে হবে না, অন্য দাঁড়ে যা। রুক্মিণী আর থাকতে পারলেন না, দ্বারকায় বসে ছুটে আসলেন। বলছে, আমি পারবো না রুক্মিণী, তুমি যদি দিতে চাও তুমি দিতে পারো, তুমি তো লক্ষ্মীর স্বরূপ, আমি পারবো না। আবার এক দাঁড়িয়েছে, চিৎকার করে বলছে, ভিক্ষা দেহি। ঘর থেকে
কে যেন বলছে দাঁড়া বাছা, কিঞ্চিত তো কিছু তুই নিয়ে যা। সুদামার হাতে ধরিয়ে দিয়েছে কিঞ্চিত পরমান্ন। সুদামা পরমান্নটুকু পেয়ে মনের আনন্দে ছুটে চলেছে। কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে আর নয়ন জলে যেন ভেসে যাচ্ছে। পথ ধরে চলতে চলতে এমন সময় হুজুট খেয়ে পড়ে ওই পরমান্নটা তখন ধুলার ধরাতে পড়ে গেল। সুদামা নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে, কৃষ্ণ আমি তোকে না দিয়ে আমি কোনোদিন কিছু গ্রহণ করিনি। যে না ধুলার ধরাতে পড়ে গেলে একটি কুকুর এসে মা, কুকুর এসে পরম আনন্দে সেই পরমান্নটুকু সেবা করছে। এমন সময় যে না কুকুরটি সেবা করছে নয়ন জল ছেড়ে দিয়ে সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে আর বলছে, কৃষ্ণ এত তোর করুণা, এত তোমার দয়া কৃষ্ণ, আমি ভিক্ষুক হয়ে একজন ভক্তকে আমি সেবা দিতে পারলাম, আমি একজন অধম হয়ে একজন ভক্তের আমি সেবা দিতে পারলাম। সুদামা যাই না ওই দর্শন করে ধুলার ধরাতে পড়ে গড়াগড়ি যাচ্ছে। এমন সময় দিনহীনের দীনবন্ধু কাঙালির ঠাকুরের ছেলে দুকর বাড়িয়ে দিয়ে বলছে, একবার আয় আয় সুদামায় আমার একবার আয় আয় সুদামায়
তুই বিনা আমার কেবা আছে আমার কেবা আছে খোদা মাতো তুই বিনা আমার কেবা আছে ওই আমার কাপি হৃদয় জোড়া আমার কে আছে আমার আছে তুই যে আমার সখা তুই যে আমার শুধু তুই তুঝে দেখুন এ জগতে যে করে আমার দাস আমি যে করে দিয়েছি সে ভক্তের সর্বনাশ
তবু কোনো ভক্ত যদি আমার না ছাড়ে পাঁচ, আমি হয়ে যাই সে ভক্তির চরণের দাসের অনুদাস। কেননা অহংকারে নয়, ভক্তি টুটে ভগবানকে বাঁধতে হবে। কেননা অহংকার পতনের হচ্ছে মন। কেননা দেখুন, এই যে আসলে এসে বসেছে বাংলাদেশের মধ্যে, এই যে শপথ দাদা, সেও কিন্তু একজন নাম করা কিন্তু আসলে এসে বসেছে, কৃষ্ণ নামের ধ্বনি শুনছে, কৃষ্ণ নাম করছে, ভালো লাগছে, ভালো লাগলো। কেননা আনন্দের মানুষ, বদনটা দর্শন করা মাত্র কিন্তু অন্তরে কৃষ্ণ প্রেম জাগে। হরে আসলে কৃষ্ণ নামের ধ্বনি শুনে এই যে আসলে এই রবিবাবু টাকা দান করেছে, যে মনোবাসনে দান করেছে, গোবিন্দ যেন সে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে। শুধু তাদের নয়, গোবিন্দ যেন পৃথিবীর সকল সৃষ্টি জীবকে যেন সুখে রাখে, সে যেন নিজেও যেন সুখে থাকে। আসুন সকলে মিলে ভক্তের নামে একটু প্রাণ ভরে আসেন। কেননা আমাদের তো হবে না, কৃষ্ণ প্রেম তো আমাদের হবে না। এমন কৃষ্ণ ভক্তের বদন দর্শন করেই যদি এই চিত্তে যদি আনন্দ জাগে, তাই ভগবানও নিয়ে এসেছে, দেখো প্রেম সিন্ধুই অবতার, তহি পুনঃ নিগমন নাহি জানি রাতে দিন, বুঝি সে মহাভাবে দর্শন কবি পদকর্তা লীলার এক প্রান্তে তাকে দেখো, যেন কত ভাবের উর্মি নাচিতেছে। হ্যাঁ, তাই দর্শন কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, দেখো ভক্তির প্রাণ ভক্তাধীন ভগবান দর্শন কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, দেখো ওরে বৃন্দাবন
গৌর ভাবে তুই কি আমার ভাবের সেই যমুনা ভোজার তীরে বসে করিতাম খেলা ভাবে তুই কি আমার সেই প্রভু যেন চলেছে চলেছে কেমন করে বাবা কিছু দূর গিয়ে লক্ষ্য করে দেখছে বৃন্দাবন ভানে চৌকিত বিলোকনে পাওল সুরধ্বনির দিক সুরধ্বনিকে ভাবনা করছে এমন সময় বলছে দেখো কৃষ্ণ নাম গুণকীর্তন এই কৃষ্ণ নাম গুণকীর্তন পরম আনন্দ আনন্দ না আনন্দ তো হবারই কথা তাই রাধা মোহন দাস বলছে প্রভু জগতে কত অভক্তকে তোমার চরণে আশ্রয় দিলে আমার মতো অধক্ত তোমার চরণে তুমি আশ্রয় দাও এবার করলেন কি রাধা মোহন দাস রাস রাখো তো জানি ভয়ে কত তুই দানব পাবন অনন্ত নম কৌরবল এই মধুময় মধুর শ্রী বৃন্দাবন ধামের সৃষ্টি করেছেন এই আসরের আমার কমিটি বাবারা কমিটি দাদারা এই যে কমিটির পক্ষ থেকে সকলকে বস্ত্র দান করেছেন সকলকে বস্ত্র দান করেছে যে মনোবাসনে দান করেছে গোবিন্দ যেন তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে কেননা এ দাদা আমাদেরকে অনেক দিন থেকে বলে কিন্তু আমাদের সময় হয় না না আসলে বুঝতে পারতাম না এই দাদার কৃপায় এদিকে আসছি তবে হ্যাঁ যে আসলে সে আগে ভক্তের বদনটা দর্শন করা মাত্রই যেন অন্তরে যাচ্ছে কৃষ্ণ প্রেম সত্যি এদিকে যে এত কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি না আসলে বুঝতে পারতাম না তবে সকলে মিলে আশীর্বাদ করবেন আমরা আসি বা না আসি প্রত্যেকটি বৎসরে বৎসরে এই সাদের বাজার এই সাধুগুরু বৈষ্ণবের বাজার যেন তারা লাগাতে পারে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের যেন সেবা দিতে পারে প্রাণ ভরে
গৌর হরি বল। অং তৎসৎ বিশ্ব শান্তি কল্পে। গৌর হরি বল। এই আসলে কৃষ্ণ নামের এই যে বলতেও খারাপ লাগছে, কিন্তু হ্যাঁ এখন হয়তো নিয়ে গেছে, পরে অনুশোচনা জাগবে ফেরত দেওয়ার জন্য। হ্যাঁ নিজে নিজেই কিন্তু অনুশোচনা জাগবে যে আমি কি ভুল করে ফেললাম। হ্যাঁ তবে দেওয়াই ভালো ছিল। তবে হ্যাঁ এই দ্বিধা না করে আগেই দেওয়া ভালো। এক আসরে এক ভক্তের টাচ মোবাইল হারিয়ে গেছে। যদি কোনো কৃষ্ণ ভক্ত যদি পেয়ে থাকে নিজগুণে কৃপা করে আমার কমিটি দাদাদের কাছে পৌঁছে দেবেন। কেননা আসলে এখানে এসেছে যারা সকলেই তো ভক্ত। হ্যাঁ ভক্ত না, হ্যাঁ সাধুর পরশেও কিন্তু শোনা হয়ে যায়। তবে হ্যাঁ এখন নিয়েছে, পরে অনুশোচনা জাগবে। তবে হ্যাঁ চরণে হাত রেখে বলছি, ওই ভক্ত যে কষ্ট নিয়ে যাক তা কিন্তু কেউ চাইবে না, চাইবে? তবে নিজগুণে কৃপা করে ভক্তকে দিয়ে দেওয়াই কিন্তু ভালো। যে পেয়েছেন নিজগুণে কৃপা করে আমার কমিটি দাদাদের কাছে জমা দেবেন। তবে অন্তঃ বিশ্ব শান্তি কল্পে 24 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন উৎসব অঙ্গর পুরন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির প্রাঙ্গণ, রথের বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। অনুষ্ঠান সূচি 25শে অগ্রহায়ণ, 11ই ডিসেম্বর বুধবার মঙ্গল ঘট স্থাপন এবং শুভ অধিবাস কীর্তন, এবং 26 ও 27শে অগ্রহায়ণ 12 এবং 13ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার 16 প্রহর ব্যাপী 2 দিন তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এবং 28শে অগ্রহায়ণ 14ই ডিসেম্বর শনিবার রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, 29শে অগ্রহায়ণ 15ই ডিসেম্বর রবিবার কুঞ্জভঙ্গ এবং শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগন্তে মহাপ্রসাদ বিতরণ, 30শে অগ্রহায়ণ 16ই ডিসেম্বর সোমবার দধিমঙ্গল এবং মহন্ত বিদায়। নামের বাগিচা যাদের নিয়ে সাজিয়েছে জয় মা দুর্গা সম্প্রদায় পীরগঞ্জ রংপুর, রাধাকৃষ্ণ সম্প্রদায় নবাবগঞ্জ দিনাজপুর, নিতাই গৌর কাঙ্গাল সম্প্রদায় গোবিন্দগঞ্জ গাইবান্ধা, গীতাশঙ্কর সম্প্রদায় পলাশবাড়ি গাইবান্ধা, মাধবা আচার্য সম্প্রদায় নবাবগঞ্জ দিনাজপুর, গৌরভক্ত সম্প্রদায় রথের বাজার স্বাগতিক দল, এবং নীলা যাদের নিয়ে সারিয়েছে শ্রী হৃদয় চন্দ্রপাল পীরগঞ্জ রংপুর, শ্রীমতী চন্দ্রনা হালদার যশোর, শ্রী উদয় চন্দ্র দাস খেতলাল জয়পুরহাট, এবং শ্রীমতী দীপালি সরকার দীপা গোবিন্দগঞ্জ গাইবান্ধা। আপনার সাধুগুরু বৈষ্ণবগণ সকলে আমন্ত্রিত। সকলে এই যেমন ভক্তের চরণধুলি দিয়েছেন, আমার কমিটি দাদাদের গৃহে এমন করে ভক্তের চরণধুলি দেবেন আর দাদাদের নামে আশীর্বাদ করবেন। সকলকে যেন এমনি করে ভগবত ভক্ত সঙ্গ সাধু সঙ্গ যেন করাতে পারে। তাদের নামে একটু প্রাণ ধরে আসুন। আমরা এতক্ষণ নবদ্বীপ লীলা সাধন করলাম। এই নবদ্বীপ লীলা সাধুগুরু বৈষ্ণবের হৃদয় নবদ্বীপে বিশ্রামে রেখে বৃন্দাবনে প্রবেশ করো। বৃন্দাবনে যেতে হলে রাধা নামের ধরেবিহীন বৃন্দাবনে যাওয়ার নিয়ম কারণে, তাই সকলে মিলে একত্রিত রাধা নামের জয় ধরে দিয়ে বৃন্দাবনে প্রবেশ করবো। দেখি রাধা রানী কি ওরে বাবা, মনে হচ্ছে ভূমিকম্পের সৃষ্টি হবে মায়ের দিনে। আরে তা না রে ভাই, মায়ের একটু অবলা সরলতা, মায়ের একটু কম বোঝে, মায়ের একটু অবলা সরল, ওই জন্য মায়ের একটু কম বোঝে। এই যে মায়েরা তো গৌর হরি বলে, এই যে
বসেই যখন আছে অন্য মনস্ক হলে হবে না। হ্যাঁ, সকলে একটু বদলে উদুর ধ্বনি জয়ের ধ্বনি করবেন। দেখি এই যে রাধারানী কি আর একটু জোরে বল। এতক্ষণ তো রাধারানী জয় দেখলেন, এখন দেখেন তো শ্যাম সুন্দরের জয় কেমন। আর এই যে রাধারানী কি মায়েরা ফার্স্ট। বাবারা জয় দেওয়া পারলো না, মায়েরা ফার্স্ট হয়ে গেল। দেখি বাবারা শ্যাম সুন্দর শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। বাবারা গোল্ডেন প্লাস। আরে মায়ের একটু অবসরব, মায়ের কম বুঝে একটু ধরে একটু লজ্জা টজ্জা পাচ্ছে, তাই না? তো গৌর হরি বল। বৃন্দাবনের সকলে মিলে একটু ছোট করে রাধা নামের জয় দিয়ে বৃন্দাবনে প্রবেশ করে। দেখি এই যে বাহুত্তোলন করে সকলে মায়েরা, মায়েরাই শুধু দেবে একটু পর। মায়েরা দিবে, মায়েরাই বাজাবি। আরে গৌর হরি বল। দেখি বাহুত্তোলন করে সকলে আমার সঙ্গে বলবে না, ছোট করে। দেখি ও রাধারানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 মহারানী কি জয়। কি হচ্ছে এটা? ব্রিটিশ ফারাস পুরুষ কি হচ্ছে? করতালি হচ্ছে না, মশা মারিচ্ছে না কি? গৌর হরি বল। আরে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, এখানে করতালির কাম পাই দিবি না। এখানে খোল করতাল বাজার লাগবে, তাই দেখা হবি। করতালি কাম না এখানে। গৌর হরি বল। তবে হ্যাঁ, গৌর হরি বল। তবে হ্যাঁ, সুন্দর 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 দিয়েছে। ও পাগলের নিয়ে হাসলে হবে নাকি? মায়েরাই ফার্স্ট, যে যতই বলুক, তাই না? বুঝতে পেরেছি। এই যে বাবা ছাড়া মনে হয় মা এদের কোনো গতি নাই। গৌর হরি বল। তাই সকলে মিলে একত্রিত, ছোট করে সকলে মিলে একত্রিত রাধা গোবিন্দের এই যে জয় দিয়ে একটু মধুময় মধুর শ্রী বৃন্দাবনে প্রবেশ করবো। গৌর হরি বল। সবাই রাধে ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 মহারানী কি জয়, জয় 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 মহারানী কি জয়, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, বৈষ্ণব কি, তুলসী দেবী কি, রামদাসী ভক্ত বিন্দু কি, জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি এই যে অনেক মায়েরা দেখি তাহলে হাত দিয়ে বসে আছে কেন গো? চিন্তা এর জন্য। চিন্তা ভাবার কথা, বাড়িতে কোনো জায়গা নাই, সব আত্মীয় স্বজন গিলে ফেলছে। গৌর হরি বলে এই যে গালে হাত দিতে নেই। আমাদের দেশে একটা কথা বলে, কথা কি জানেন? এই দিদি আমি খালাম আমার স্বামীর ভাত,
কেন গো দিদি তোর গালে হাত? গালে হাত দিতে আছে, গালে হাত দিলে কি হয়? স্বামীর তোর মঙ্গল কেন অমঙ্গল হয়। আমরা কিন্তু এটাই কিন্তু বেশি চাই, বেশি চাই না? হ্যাঁ? তবে হ্যাঁ, সকলে ওর হরিবল মধুময় মধুর শ্রী বৃন্দাবনে, যে বৃন্দাবনে বসে আছে সর্বক্ষণ এই চিত্তে আনন্দ থাকতে হবে, আনন্দ না থাকলে হবে না। হ্যাঁ, তবে মধু